তাই বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো। যে তোমার থেকে বেশি নেক আমল করে তার সাথে প্রতিযোগিতা করে তার থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। সাহাবা আজমাইন যখন শুনলেন অন্য অন্য নবীর উম্মত হাজার হাজার বছর নেক আমল করেছেন, জিহাদে কাটিয়েছেন, আল্লাহ জিকিরের মধ্যে মশগুল রয়েছেন, এটা শুনে যখন আফসোস করলেন, এই আফসোসের বদলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস দান করলেন। যারা হাজার হাজার বছর জীবন কাটিয়েছেন আল্লাহর হুকুমের মধ্যে, গোলামের মধ্যে, আখেরি নবীর উম্মত হাজার বছর দুনিয়াতে বাঁচবে না, অল্প সময় যদিও দুনিয়াতে বেঁচেছে, অল্প হায়াত নিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু ওদেরকে ওই হাজার বছর জিহাদে কাটিয়েছে, হাজার বছর নেক আমল করে যদ্দূর নেকি অর্জন করেছে এই আখেরি নবীর উম্মত, এই সব থেকে শ্রেষ্ঠ উম্মত। এরা অল্প সময়ের মধ্যে যে আমল করবে, এই আমল যদি সেই গুরুত্ব দিয়ে করতে পারে, ওই হাজার বছর জীবিত না থেকেও হাজার বছর তাদের থেকেও নেকিতে অগ্রসর হয়ে যাবে। সেটা কি? এটা হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই কোরআনটা ছিল সপ্তম আসমানের উপরে লৌহে মাহফুজে, ওখান থেকে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু হয়েছে, হবে, হইতেছে, সব কিছু ওখানে লিখিত আকারে সব লেখা রয়েছে। এই সবে কদর, এই লাইলাতুল কদর রাতে ওই সপ্তম আসমানের উপর থেকে, ওখান থেকে এই দুনিয়ার আসমানের কোরআন, পবিত্র কোরআন, এই কোরআনটা অবতীর্ণ করা হয়েছে। এই সপ্তাহে প্রথম আসমান থেকে আল্লাহ রসুল যখন দুনিয়াতে 40 বছর যখন বয়স হলো, যখন নবুয়তি দায়িত্ব পেল, 23 বছরের জিন্দেগিতে সময় সাপেক্ষে মুহূর্তে যতটুকু প্রয়োজন হয়েছে, এইভাবে আস্তে আস্তে 23 বছর ধরে সপ্তাহে প্রথম আসমান থেকে দুনিয়াতে অবতীর্ণ করা হয়েছে। সপ্তম আসমান থেকে প্রথম আসমানে, এইবার প্রথম আসমান থেকে আল্লাহ রসুলের 23 বছর জিন্দেগি, অর্থাৎ নবুয়ত পেয়েছে 40 বছর, আল্লাহ রসুল দুনিয়াতে জীবিত ছিলেন 63 বছর। তাহলে নবুয়ত পাওয়ার পর 23 বছর দুনিয়াতে যে আল্লাহর হুকুম পালন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের প্রেক্ষাপটে যখন যেটা প্রয়োজন হয়েছে সেই আয়াতটা নাজিল করেছেন 23 বছর ধরে পবিত্র কালামুল্লাহ দুনিয়াতে নাজিল করেছে। তাই বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর আমি কোরআন অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা কি তোমরা কি জানো? এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করছেন যে লাইলাতুল কদরে যে আমি কোরআন অবতীর্ণ করলাম, এই লাইলাতুল কদরটা কি জানো? এটার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী দিয়ে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটা গুরুত্বপূর্ণ রাত, এমন একটা বরকতের রাত, যে ব্যক্তি এই একটা রাত ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করবে, একটি রাত যদি ইবাদত করতে পারে, হাজার মাসের চাইতেও বেশি উত্তম হচ্ছে একটি রাতের আমল। 1000 মাস যদি যত আমল করা সম্ভব, 1000 মাসে যত আমল করা সব সম্ভব, একটি রাত যদি কেউ আমল করে, এই একটি রাতের আমল 1000 মাসের চাইতেও বেশি ফজিলত অর্জন করা সম্ভব। 1000 মাস বলা হয় নাই, 1000 মাসে ওখানে কি ব্রেক করা হয় নাই, ফুল স্টপ করা হয় নাই, বলা হয়েছে 1000 মাসের চেয়েও উত্তম। তাহলে আল্লাহর ভান্ডারে কি কোনো কিছু কমতি আছে? যত দিবে ভান্ডারে কমবে না, দুনিয়ার ভান্ডারে কমতি আছে, দিলেই কমে, যত 1 ফোঁটা দিলে 1 ফোঁটা কমবে, 1 ফোঁটা দিলে 1 ফোঁটা কমে যাবে, কিন্তু আল্লাহর যে ভান্ডার, এখান থেকে যতই দিবে কমবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই একটি রাত, শবে কদরের রাত, যদি কেউ সময়কে গুরুত্ব দিয়ে যদি নেক আমল করে পার করতে পারে, একটি রাতের আমল 1000 মাসের চেয়েও উত্তম। তাহলে 1000 মাসের থেকে কত বেশি দেবে এটা আল্লাহই ভালো জানে। আর আল্লাহ তো বান্দার ইখলাসের ভিত্তিতেই তার আমলটা ভারী হয়, ওজন হয়। ইখলাসের সাথে যদি একটি সরিষা দানা দান করা হয় আল্লাহর হস্তে, আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়ে একটা সরিষার দানাও দিয়ে পরিপূর্ণ ইখলাসের সাথে দান করা হয়, ওটাকে আল্লাহ তার ইখলাসের ভিত্তিতে পাহাড় পরিমাণ সরিষা দান করলে যে দান সব হয়, সেই পরিমাণ সব আল্লাহ দান করেন। তাহলে যেহেতু 1000 মাসের চেয়ে উত্তম বলেছে, এখানে যে কত বেশি আল্লাহ দিবে,
তার ইখলাসের ভিত্তিতে এটা আল্লাহ ভালো জানে। কিন্তু নর্মালি কি 1000 মাস ধরতে হবে, এর নিচে না। 1000 মাস যদি 1000 মাসের যেহেতু উত্তম হয়, তাহলে বছরে একটা রাত সবে কদর, এমন যদি 10-12টা কদর করতে পারে, উপভোগ করতে পারে, অর্জন কি নেকি অর্জন করতে পারে, কাজে লাগাইতে পারে, তাহলে 1000 বছর কি তার থেকে বেশি শ্রেষ্ঠ, সে উত্তম নেক আমলে আগাই যাবে। 12টি সবে কদর যদি কেউ এটা করে কাজে লাগাইতে পারে, ফজিলতটা যদি অর্জন করতে পারে, তাহলে এই 1000 বছর জীবিত থাকার দরকার নাই। 1000 বছরের নেক আমল করার জন্য কি এক যুগ সবে কদর পালন করলেই হয়ে গেছে। তাহলে হায়াতের জিন্দেগি যদিও অল্প, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতকে বিশেষ বিশেষ কিছু ফজিলত দিয়ে অন্যান্য নবীর উম্মতের থেকে নেকিতে আগায় যাওয়ার সুযোগ করে দিয়েছে।